তো এই তো পেঁয়াজ হালকা হালকা ব্রাউনি ব্রাউনি করে এটার মধ্যে আমি শুটকি দিয়ে দিচ্ছি, চাপা শুটকি। তো এখানে চাপা শুটকি আছে 6টার মতো। তো আমি এটাকে ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। তো এই যে এখানে আমি শুটকি দিয়ে দিয়েছি। তো এটাকে আমি এখন শুকনো শুকনো করবো। তারপর এটার মধ্যে বাকি পেঁয়াজগুলো দিয়ে দিব, দেন ধনিয়া পাতা। তো এটি তৈরি হয়ে যাবে আমার শুটকি বাগার রেসিপি। তো এখানে আমরা চাপা শুটকি নিয়েছি, আপনার চাপা শুটকি বলেন না শীতল শুটকি বলেন, দুইটা একই। চাপা আর শীতল দুইটা একই শুটকি, তো আমরা চাপা শুটকি বলি আর কি। শুটকির জন্য লবণ দিয়ে নিচ্ছি। তো আমার প্রায় হয়ে গিয়েছে শুটকি দিয়েছি। এখন যে বাকি পেঁয়াজগুলো আছে সেইগুলো সব দিয়ে দিব এখন এটার মধ্যে। তো এই দেখুন সব পেঁয়াজ দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন, এটা একদম ইজি শুটকি বানানো। এটা ভর্তার থেকেও বেশি ইজি আমি মনে করি, কারণ ভর্তা বানাতে তো অনেক ভাজাভাজি করা লাগে, দেন ভর্তা বানানো লাগে। তো এটা আমরা জাস্ট খালি ভর্তার সাথে পেঁয়াজ কাঁচামরিচ শুকনা মরিচ আর কি এটাই দেন, রসুন ব্লেন্ড করে জাস্ট খালি পেঁয়াজ দিয়ে বাগার দিবেন, দেখবেন 5 মিনিটে হয়ে গিয়েছে। তো দেখেন শুটকির কালারটা জাস্ট দেখেন। তো এইটাকে আমি একবার ডাইরেক্ট শুকিয়ে ফেলবো। যখন দেখবেন লেগে লেগে আসতেছে, শুটকিটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, তখন নামিয়ে ফেলবেন। তখন আর কিছুই করতে হবে না। তো আমারটা হয়নি এখনো, কিন্তু লেগে লেগে যাচ্ছে ঠিকই। চাপা শুটকির ভর্তার রেসিপি হয়ে গিয়েছে, ডান হয়ে গিয়েছে। তো এইভাবেই আমি রেখে দিব, কারণ শুটকি আমার পুরা পানিটাকে অ্যাবজর্ব করে ফেলছে, আর তেলটাও দেখেন উপরে ভেসে ভেসে আসতেছে, আর সাথে শুটকিটাও ভাজা ভাজা হয়ে গিয়েছে। তো আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম, তো আপনারা দেখেছেনই। তো আমি এই মুহূর্তে নামিয়ে ফেলবো এটাকে, কারণ আমার আর শুকানোর মধ্যে কিছু নেই, আর শুকাবেও না, আর ভাজা ভাজাও হবে না, কারণ এরকমই থাকবে। তো আমি নামিয়ে ফেলবো এটা এখন। তো এই দেখেন তৈরি হয়ে গেল আমার চাপা শুটকির বাগার রেসিপি। এ দেখেন পেঁয়াজ আর শুটকি ছাড়া কিছুই নেই এখানে। তো আপনারা এইভাবে চাইলে ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। আর ইজি রেসিপি তো। তো আপনাদের যাদের শুটকি খেতে মনে চায়, অথবা যারা দেশের বাহিরে থাকেন, রান্না বান্না করতে তেমন একটা ভালো লাগে না, স্বাভাবিক, বিদেশে গেলে সব কাজই তো নিজের করা লাগে। তো এভাবে করে ট্রাই করে দেখবেন। আর যারা পারেন তারা তো জানেনই কতটা ইজি, আর যারা না পারেন তারা ট্রাই করে দেখতে পারবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনারা এটা প্রেমে পড়ে যাবেন, জাস্ট এতটা মজা এই শুটকিটা। তো এই শুটকি প্লাস পয়েন্ট, এই শুটকি আপনারা বহুদিন ফ্রিজে করে ফ্রোজেন করেও রেখে খেতে পারবেন। তো খেতে কোনো সমস্যা হবে না, কোনো কিছুই হবে না। শুটকি ভর্তার থেকেও বেশি দিন থাকবে এটা। এটা এতটা মজা, প্লাস এতটা মানে ফ্রোজেন করার মতো একটা আইটেম। ফ্রোজেন মানে কি রেখে রেখে খাওয়ার মতো একটা জিনিস। ভর্তা তো আফটার অল, তো ভর্তা তো সবাই কম বেশি খেতে খুব ভালো লাগে। তো আমাদের বিশেষ করে ভর্তা ভর্তি অনেক ভালো লাগে। তো আপনারা দেখেন প্রায় সময় যে আমি মানে আমাদের এই প্রতিদিনের খাবারে একটা ভর্তা না থাকি, যে হোক সেটা আলু ভর্তা, বেগুন ভর্তা, ডালের ভর্তা, শুটকি ভর্তা, আমরা কিন্তু ভর্তা রাখি রেগুলার খাবারের আইটেমে। তো আজকেও রাখলাম, কিন্তু ভর্তা শেষ হয়ে গিয়েছে। তো মেহমান তো জাস্ট একটা উছিলা, আমাদেরও শুটকি ভর্তা বলেন আর আদার্স ভর্তা শেষ হয়ে গিয়েছে, তাই ভাবলাম করে ফেলি মেহমানের উছিলা উপলক্ষে। তো এইভাবেই তৈরি হয়ে গেল আমার চাপা শুটকি বাগার রেসিপি। তো কেমন হয়েছে, ভালো লাগলে কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, যাতে আমি আরও নতুন নতুন ইউনিক ইউনিক রেসিপি আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।